আমরা কথায় কথায় বলি না, যাহ কচু, ধ্যাত কচু, ভাল লাগে না কচু। হ্যাঁ, এই হচ্ছে সেই কচু। আজকে শেয়ার করব কিভাবে কচু তুলতে হয়। আর ড্রয়িং তো আমার জীবনে কোনো কালেই পছন্দ ছিল না, কিন্তু মেয়ের সাথে ড্রয়িং স্কুলে যেতে যেতে আমারও একটা বেশ ভালো লাগা তৈরি হয়ে গিয়েছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মানুষের বাসার সামনে দেখবেন রাস্তার দুই পাশে ফুল গাছ থাকে বা বিভিন্ন দামি দামি সুন্দর সুন্দর গাছ থাকে। আর আমার বাসার যে রাস্তা, মানে যে রাস্তাটা দিয়ে আমরা বাড়িতে গিয়ে উঠি, মানে ঘরে গিয়ে উঠি, ওই রাস্তাটার দুই পাশ দিয়ে একদম কচু গাছ, সারি ধরে কচু লাগানো। আর একটা কচু খাওয়ার যোগ্য হতে কিন্তু অনেক দিন সময় লাগে। কচু গাছের তেমন কোনো যত্ন নিতে হয় না, তবে আপনি যখন কচুটা তুলবেন, মানে খাওয়ার যখন উপযুক্ত হয়, তার কিছুদিন আগে সার দিতে হয়, তাহলে আর গলা চুলকায় না। বিভিন্ন ধরনের কচু আছে, সব কচুতে আবার গলা এমনিতেও চুলকায় না। পানি কচু বা ছোলা কচু, ওই কচুটা কিন্তু একদম গলা ধরার কোনো ভয় থাকে না। আর এটাকে যে কি কচু বলে সেটা আর আমার আম্মুর কাছ থেকে শোনা হয়নি। আসলে কচুর প্রতি আমার একটা ভয় আছে। কচু যতই ভালোভাবে রান্না করা হোক না কেন, আমার কেন জানি না মনে হয় আমার গলা চুলকাচ্ছে। কারোর যদি নাও গলা চুলকায়, তাও আমার মনে হবে যে না, এই কচুটা ভালো না, খাওয়া যাবে না। তাই আমার বর মজা করে বলে কি, যারা নাকি মিথ্যে কথা বলে তাদেরই কচু খেলে গলা ধরে। এই কথার কি কোনো সত্যতা আছে নাকি? আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো আম্মু এখানে কচুটাকে তুলে খুব সুন্দর করে কেটে নিচ্ছে, মানে পরিষ্কার করে নিচ্ছে। আজকের রান্না অলরেডি হয়ে গিয়েছে, তাই আজকে আর এটা রান্না করব না। কালকে ইনশাল্লাহ কচু দিয়ে কোনো একটা মাছ দিয়ে রান্না করব। কিছুদিন আগে ইন্দুবালা ভাতের হোটেল নামে একটা মানে সিরিজ রিলিজ হয়েছিল না, সেখানে কচু বাটা বলে একটা রেসিপি খুব ভাইরাল হয়েছিল। সবাই বানাচ্ছিল, বাট আমার সাহস হয়নি যে এত ভালোভাবে রান্না করার পরই গলা ধরে, আর বেটে খেলে না জানি কি হবে। তারপরেও একদিন ট্রাই করব ইনশাল্লাহ। এই তো তারপরে মেয়েকে নিয়ে চলে আসলাম ড্রয়িং স্কুলে। স্কুল আর কি, এটা আসলে আমাদের উপজেলায় একটা বসার জায়গা। এখানে খুব সুন্দর একটা ছাউনি দেয়া জায়গা আছে, এখানে ড্রয়িংটা শেখানো হয়। আর আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর, ছোটখাটো একটা পার্কের মতো। আমার বাচ্চাটা যেহেতু এখনো অনেক ছোট, তো ফ্রি হ্যান্ড রাইটিং তো আরও পারবে না। ও এখন আপাতত যেটা করতে পারবে ওকে সেটাই শেখানো হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ, আমার মেয়ের ড্রয়িং এর প্রতি খুব বেশ একটা ঝোঁক আছে। ও খুব পছন্দ করে এই জিনিসটা করতে। ওর মনে হয় যেন এটা ও সারাদিন করতে পারবে, ওর কোনো ক্লান্তি আসে না। আর সামনে যেহেতু 16ই ডিসেম্বর, অনেকেই সেই প্রস্তুতি নিচ্ছিল। আমি প্রথমেই বলেছিলাম না, আমার ড্রয়িং কখনোই তেমন একটা ভালো লাগে না। তবে মেয়ের সাথে স্কুলে যেতে যেতে এখন মনে হয় যেন আমিও শিখি, ইনফ্যাক্ট আমি শিখছিও। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।